ক্যাম্পিং এর জায়গাগুলো দারুণ পেয়েছি এখানে এসে। উড়িষ্যার সব জায়গায় সুন্দর, তাই না? মাংসটা হেভি খেতে, তেল হয়েছে তো, টেস্ট হয়েছে দারুণ। তার সঙ্গে বাসন্তী পোলাওটা ফাটাফাটি হয়েছে। দেশি মুরগির খেজুরি চিকেন। পুজোর ছুটিতে 4 দিনের জন্য আমরা কেওনঝড় প্রাণ ভরে ঘুরেছিলাম আর বাড়ি ফিরেছিলাম এক রাশ সুখের স্মৃতি নিয়ে। এই শেষের দিন অর্থাৎ 23শে অক্টোবর 2023 আমরা বেলা 12টার মধ্যেই কেওনঝড় শহর থেকে বেরিয়ে আসি আর তারপর দেখে নিয়েছিলাম বাংরিপোশির কিছুটা অংশ আর সুলাইপাদ ড্যামের কাছে করেছিলাম ক্যাম্পিং। তবে এই ভিডিওতে থাকবে বাংরিপোশি ভ্রমণের সম্পূর্ণ তথ্য, যেমন কিভাবে পৌঁছবেন, কোথায় থাকবেন, কি দেখবেন, খরচ কেমন হতে পারে, এই যাবতীয় বাংরিপোশি ভ্রমণের সমস্ত খুঁটিনাটি। তবে হ্যাঁ, এই বাংরিপোশির আরও ডিটেলস তথ্য থাকবে কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে। নির্জন প্রকৃতিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ছোট বড় পাহাড়, জঙ্গল, ঝর্ণা, নদী, ড্যাম, জাগ্রত সব মন্দির, ঘাটি এরিয়া দিয়ে বয়ে যাওয়া হাইওয়ে, আবার মাঠ ঘাট, কখনো সাঁওতাল পল্লীর ভিতর থেকে বয়ে যাওয়া আঁকা বাঁকা রাস্তা, সব মিলিয়ে একটা দুটো দিন নিজেকে হারিয়ে ফেলার আদর্শ জায়গা হলো এই বাংরিপোশি। এইবার আমরা হাইওয়ে ছেড়ে দিয়ে লেফটে টার্ন নিলাম। তুলনামূলকভাবে বেশ ছোট রাস্তা, তবে এই রাস্তার মোড়ে দেখেছিলাম আড়ম্বরহীন সাদা মাটা এক প্যান্ডেলে দুর্গাপুজো হচ্ছে। তবে এই প্যান্ডেলের পুজোর মাহাত্ম্য কতখানি যে এখানকার আদিবাসী মানুষগুলোর কাছে, তা ফেরার সময় টের পেয়েছিলাম। ওদের এই উল্লাসমাখা মুখগুলোর কাছে না বড্ড তুচ্ছ আর ফিকে মনে হচ্ছিল আমাদের কলকাতার সেই বিশাল বিশাল থিমের পুজো, শহরবাসীর ট্রেন্ডিং ড্রেসে নিজেদের এগিয়ে রাখার প্রতিযোগিতাকে। যাই হোক, এইসব ইমোশনের কথা বাদ দিয়ে এইবার বলি কলকাতা থেকে এই বাংরিপোশি পৌঁছবেন কিভাবে। কলকাতা থেকে বাংরিপোশির ডিস্টেন্স ওই 220 কিলোমিটারের মধ্যে, আর সময় লাগে 4.5 থেকে 5 ঘন্টার মতো বাই রোডে। কলকাতা থেকে কোলাঘাট, খড়গপুর, লোধাশুলি, বহরাগোড়া হয়ে বাংরিপোশি পৌঁছাতে হয়। আর ট্রেনে করে এই বাংরিপোশি পৌঁছাতে হলে প্রথমে পৌঁছাতে হবে বালাসোর স্টেশনে, আর বালাসোর স্টেশন থেকে বাংরিপোশির ডিস্টেন্স ওই 90 কিলোমিটারের মতো, আর বাই কারে সময় লাগে ঘন্টা 2 মতো। আর হাওড়া থেকে বালাসোর পৌঁছতে লাগে প্রায় 3 ঘন্টার মতো। মানে ট্রেনে করে গেলেও ওই অলমোস্ট 5 ঘন্টার মধ্যে আপনি বাংরিপোশি পৌঁছে যাচ্ছেন। পৌঁছে তো গেলেন বাংরিপোশিতে, এবার থাকবেনটা কোথায়? এখানে থাকার জন্য কিন্তু মাত্র হাতে গোনা কয়েকটি রিসর্ট এবং হোটেল রয়েছে, যেমন খৈরি রিসর্ট, হোটেল বাংরিপোশি, শিমলিপাল রিসর্ট, আর এনাদের নাম্বার স্ক্রিনের সাথে সাথে ডেসক্রিপশন বক্সেও দেওয়া রইল। এবার বলি কি দেখবেন এখানে। তথাকথিত সাইট সিং বলতে যা বোঝায় সেই সব পয়েন্টসের মধ্যে উল্লেখযোগ্য হলো ঠাকুরানী পাহাড়, আর এই পাহাড়ের কোলে অবস্থিত জাগ্রত দুয়ারসিনী মায়ের মন্দির, ব্রহ্মকুণ্ড, বুড়িবালাম নদী, সুলাইপাদ ড্যাম, বাগবল ড্যাম ইত্যাদি ইত্যাদি। তবে এই স্নিগ্ধ পরিবেশের জঙ্গল, পাহাড়, নদী, পথ ঘাট, আদিবাসী জীবনযাপনকে উপলব্ধি করতে পারলে আপনার প্রকৃতিপ্রেমী মনকে দেবে অনেক অনেক বেশি সুখের সন্ধান। এইবার সব থেকে গুরুত্বপূর্ণ কথা, কখন আসবেন এখানে। এই বাংরিপোশি কিন্তু প্রকৃত সুন্দরী থাকে একেবারে ভরা বর্ষায়। চারিদিকে সবুজের সমারোহ, ফুলে ফেপে ওঠা ঝর্ণা, নদী, একেবারে যাকে বলে পরমা সুন্দরী। তবে বাংরিপোশি বেড়াতে এলে সকলে কিন্তু শিমলিপাল ন্যাশনাল পার্কটাও রাখেন সাথে। কিন্তু এই শিমলিপাল ন্যাশনাল পার্ক জুলাইয়ের 15 তারিখ থেকে সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত বন্ধ থাকে, কারণ ওই টাইমটা ওয়াইল্ড লাইফের রিপ্রোডাকশন টাইম। তাই আমার মনে হয় একদম সেপ্টেম্বরের এন্ডে অথবা অক্টোবরের শুরুতে প্ল্যানিং করলে সব থেকে ভালো হয় এই বাংরিপোশির। কেওনঝড় টাউন থেকে সুলাইপাদ ড্যামের ডিস্টেন্স ওই 100 কিলোমিটারের মতো, আর সময় লাগে প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো। কিন্তু আমার আবার গন্তব্য থেকে গন্তব্যে যাওয়ার পথে যদি কোনো প্রকৃতি বেশি সুন্দর লাগে, আমি সেখানে দাঁড়িয়ে পড়ি, দুপা হাঁটি, একটু দেখি প্রাণ ভরে। কিন্তু সেদিন আমাদের বাড়ি ফেরার পালা, আবার ক্যাম্পিং করতে হবে, এই সব তাড়াহুড়োতে আমি দাঁড়াতেও পারিনি, দুপা হাঁটতেও পারিনি, আর ওই চোখ মেলে দেখতেও পারিনি প্রকৃতিকে ঠিক করে। তাই একটা আফসোস তো ভিতরে রয়েই গেছে। কথায় কথায় চলে এলাম একেবারে ড্যামের পাশে, কিন্তু এক্ষুনি তো হাঁড়ি কড়াই বিছিয়ে রান্নাবাটি শুরু করে দেবো না। আগে ড্যামের কাছে যাব, ড্যামটাকে ভালো করে দেখব, আশেপাশটা একটু ঘুরবো, তারপরে ভালো কোনো জায়গা বেছে ক্যাম্পিং শুরু করব।
উড়িষ্যার ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টে অবস্থিত এই সুলাইপাত ড্যাম একটি বিখ্যাত টুরিস্ট স্পট। খাতখাই নদীর উপর অবস্থিত বলে একে কিন্তু খাতখাই বাঁধও বলা হয়। এখানকার পাহাড়, নদী, জঙ্গল, পিকনিক স্পট শুধু দেশের নয়, বিদেশি পর্যটকদেরও আকর্ষণ করে। এই সুলাইপাত ড্যামের সব থেকে কাছের বাস স্ট্যান্ড হলো রায়রাংপুর বাস স্ট্যান্ড, যা এই বাঁধের থেকে ২৬ কিলোমিটার দূরে। আর সব থেকে কাছের রেলওয়ে স্টেশন হলো বারিপাদা স্টেশন, যা এখান থেকে ৭০ কিলোমিটার দূরে। যদিও বা পরে জেনেছিলাম এখানে একটা সুন্দর পার্কও আছে, তবে আমাদের চোখে কিন্তু ওটা পড়েনি। আর এই হলো ড্যামের একেবারে নিচের অংশ। এখান থেকেও কিন্তু ড্যামটাকে বেশ সুন্দর দেখতে লাগছিল। তবে এই যে সবুজ ঢালের ভিতর থেকে সরু সিঁড়িটা উঠে গেছে, এখান থেকেও চাইলে কিন্তু একদম ড্যামের উপরে উঠে যাওয়া যায়। এইবার আমরা চললাম মনের মতো একটা জায়গার সন্ধানে, যেখানে বসে ক্যাম্পিং করা যায়। তো চারিদিকে ঘুরে ঠুরে আমাদের ওই নদীর পাশে একটা খোলামেলা জায়গা বেশ পছন্দ হয়েছিল। এই তো ফাঁকা জায়গা আছে, গাড়ি নামানোর দরকার নেই, চলো। হ্যাঁ চলো। এটা দিয়ে কি করবে? বাসন্তী পোলাও। কিসের মাংস? আমরা বাংলিপোশিতে ঢোকার আগে যোশীপুর মার্কেট থেকে দেশি মুরগি কিনে নিয়ে এসেছিলাম, যার স্বাদ এখনো মুখে লেগে আছে। এইবার বলি এই ট্রিপে খরচ কেমন হতে পারে। যদি আপনি কলকাতা থেকে নিজস্ব গাড়ি নিয়ে এখানে আসেন, গ্রুপে 4 জন হন, ছোট্ট উইকেন্ড ট্রিপ করতে চান অর্থাৎ 1 রাত 2 দিনের, তাহলে সেক্ষেত্রে আপনার পার হেড 2 থেকে 2,500 টাকার মধ্যেই হবে। কিন্তু যদি এই ট্রিপটাকে আপনি 2 রাত 3 দিনের করতে চান, মানে শিমলিপালটাও সাথে রাখেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু খরচটা একটু বাড়বে। প্রসঙ্গত বলে রাখি, যে সমস্ত গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম, তারা কিন্তু শিমলিপালে এন্ট্রির পারমিশন পায় না। সেদিন আমরা বাসন্তী পোলাওয়ের সাথে বানিয়েছিলাম দেশি মুরগির খেজুরি চিকেন। আর এই খেজুরি চিকেন রেসিপিটা চট করে একটু বলে দিই। নুন, হলুদ, লঙ্কার গুঁড়োর সাথে দিয়েছিলাম একটু টমেটো পিউরি, জিঞ্জার গার্লিক পেস্ট, অনিয়ন পাউডার, টক দই, বিরিয়ানির মশলার একটু গুঁড়ো দিয়েছিলাম, আর দিয়েছিলাম অল্প একটু কাসুরি মেথি। এরপর মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 মুঠো মতো খেজুর আর মিল্ক পাউডার।
তারপরে ওটাকে ভালোভাবে হয়ে যাওয়ার পর সব শেষে দিয়ে দিয়েছিলাম একটু ঘি আর গরম মশলা। কি দিচ্ছ? বাসন্তী পোলাও তো মিষ্টি ছাড়া ভালো লাগে না, তাই মিষ্টির জন্য, আমরা তো চিনি খাই না, তাই মিষ্টির জন্য খেজুর দিচ্ছি। এই আরেকটু তো দেবে। হ্যাঁ, ঘিটা কোথায় গো? কি দিচ্ছ এটা? গরম মশলা, ঘি গরম মশলা। কি সুন্দর! নবমীর দিনে সুলাইপার ড্যামের সামনে বসে বসে রান্না করছি, বাসন্তী পোলাও করলাম আর এদিকে খেজুরি চিকেন করছি। এই দিয়ে এখন আমরা লাঞ্চ করব। যদিও বা আকাশে বেশ মেঘ করেছে, বৃষ্টি আসবে কিনা জানি না, যা হবে হবে, ভিজতে ভিজতেই ক্যাম্পিং হবে। লাস্ট ফিনিশিং ঘি and গরম মশলা। না ধরবে না ওটাকে। কি গন্ধ! এই হচ্ছে আমাদের খেজুরি চিকেন, আর এই হচ্ছে বাসন্তী পোলাও, সাথে হচ্ছে স্যালাড। মনে রাখার মতো। নিজের রান্নার আর কত প্রশংসা করব। সত্যি আজকে জায়গাটা কিন্তু আমাদের দুর্দান্ত হয়েছে। কেন কালকে কাইঝোড়াতেও তো দারুণ ছিল, দুদিনই দারুণ হয়েছে। আমাদের কতগুলো গরু এসেছিল, ঘন্টা বাজাতে বাজাতে ঘাস খাচ্ছে, আর আমরা ক্যাম্পিং করছি। সিরিয়াসলি ক্যাম্পিং এর জায়গাগুলো দারুণ পেয়েছি এখানে এসে। উড়িষ্যার সব জায়গায় সুন্দর, তাই না? একদম। মাংসটা হেভি খেতে, তেল হয়েছে তো, টেস্ট হয়েছে দারুণ। তার সঙ্গে বাসন্তী পোলাওটা দেশি মুরগির খেজুরি চিকেন। মুরগি নিয়ে যাবি এখান থেকে? চলো নিয়ে যাই। সিরিয়াসলি মুরগিটার টেস্টটা কিন্তু অসাধারণ, তাই না? এরকম একটা পরিবেশ, আর এখানে বসে ক্যাম্পিং করছি, আর তার মধ্যে যদি এত টেস্টি একটা মুরগি হয়। সত্যি গোনাশিকার এই রাস্তাটা কি অপূর্ব ছিল না? দুটো রাস্তাই সুন্দর, কিন্তু যে রাস্তাটা মানে যে প্রথম যে রাস্তাটা দিয়ে ঢুকলাম ওই রাস্তাটা বেশি সুন্দর ছিল। আগের বার তো একটা রাস্তাই করেছিলাম। সত্যি এবার কেওনঝড়টাকে একদম পুরো প্রাণ ভরে কি করলাম না। যেটুকু সময় এই বাংরিপোষীকে দেখলাম তাতে বুঝলাম বুদ্ধদেব গুহর লেখা বাংরিপোষীর 2 রাত্রির বইটিতে কেন পাতায় পাতায় জটিল প্রেমের কাহিনীর সাথে সাথে সরল প্রকৃতির রূপের বর্ণনা রয়েছে। মুগ্ধ হলাম বাংরিপোষী, আবার আসবো।
আর এই সেই জায়গাটা যেখানে আসার সময় দেখেছিলাম ছোট্ট একটা প্যান্ডেলে সাদামাটা এক দুর্গাপুজো হচ্ছে, আর তাই উপলক্ষে গ্রামবাসীরা সব জড়ো হয়েছে। রাস্তার দুপাশে হাঁড়ি পেতে পেতে হাড়িয়া বিক্রি হচ্ছে, আর খাবার দোকান বলতে দেখেছিলাম প্লাস্টিকে বিছানো কিছু ওই খাজা গজা জাতীয় খাবার দাবার হবে। কলকাতা থেকে এই জায়গার দূরত্ব মাত্র ঘন্টা 5 মতো হবে, আর তাতেই মানুষের সাথে মানুষের, পোশাকের সাথে পোশাকের, চেহারার সাথে চেহারার, উদযাপনের সাথে উদযাপনের চিত্রটা কতটাই না ভিন্ন। কিছুটা দেখা আর বেশ কিছুটা না দেখার আফসোস নিয়ে সেদিন বাড়ি ফিরেছিলাম। সেদিন 5টার মধ্যে আমরা ওইখান থেকে বেরিয়ে এসেছিলাম, আর আমাদের বাড়ি পৌঁছতে পৌঁছতে বেজে গিয়েছিল প্রায় 10:30টার মতো।